এবার ট্রেনের ছাদে যেন যাত্রীরা ভ্রমণ করতে না পারে সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে সার্বিক নিরাপত্তার পাশাপাশি গরু বিক্রির টাকা সহ ব্যবসায়ীরা যেন নিরাপদে বাড়ি ফিরতে পারে এজন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে র্যাব। নিবিড় সাহার প্রতিবেদন। ঈদের আগে শেষ কর্মদিবস হয় বুধবার দুপুর থেকেই ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বাড়তে থাকে। দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। কথা বলেন যাত্রীদের সাথে। গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, ট্রেনে ঈদযাত্রা নিরাপদ করতে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীরা যেন ট্রেনের ছাদে ভ্রমণ করতে না পারে সে ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান তিনি। যাত্রীরা যেন নির্বিঘ্নে যেতে পারে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আমি আশা করব আল্লাহ দিলে যাত্রীরা নির্বিঘ্নে যেতে পারবে। যাত্রীরা যেন ছাদে না ওঠে এই জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি এবং তাদের আমরা অ্যালাউ করব না। আপনারাও লোকজনকে একটু সচেতন করবেন যেন লোকজনে ছাদে না ওঠে। বিমানবন্দরে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিব যেন ছাদে যাত্রীরা না ওঠে। এদিকে বিকেলে তেজগাঁও গরুরহাটে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 2 এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার। জানান, সার্বিক নিরাপত্তার পাশাপাশি গরু বিক্রির টাকা নিয়ে যেন ব্যবসায়ীরা নিরাপদে বাড়ি ফিরতে পারেন সেদিকেও নজর রাখছে সংস্থাটি। বড় ব্যবসায়ীরা যদি হাটবাজার গরুর হাট থেকে বা যে কোনো জায়গা থেকে কোনো ব্যক্তি ব্যবসায়ী যে কোনো ব্যক্তি যদি টাকা পরিবহনের জন্য র্যাবের সহায়তা চায় আমরা তাৎক্ষণিকভাবে তাকে সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত। গরু বেচাকেনায় জাল নোট শনাক্তের বিশেষ ব্যবস্থা নিয়েছে র্যাব। নিবিড় সাহা, ৭১, ঢাকা।